নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সিপিএম এর পক্ষ থেকে 3 দফা দাবিকে সামনে রেখে তারা মিছিলে সামিল হয়েছে। অবশ্য সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক ও নলছড় ব্লকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেছে ব্লকের আধিকারিকের কাছে। তবে কাঠালিয়া ব্লকের ভিডিও মহোদয় তিনি বরাবরের ন্যায় শুক্রবারও অনুপস্থিত ছিলেন বলে তারা অভিযোগ করেছেন এবং বাধ্য হয়ে প্রতিনিধিরা পঞ্চায়েত এক্সটেনশন অফিসারের কাছে দাবি সনদ প্রতিলিপি তুলে দিয়ে অনুরোধ জানিয়েছেন যেন অবিলম্বে সেই সমস্ত দাবিগুলি কার্যকরী করা হয়, অন্যথায় সপ্তাহকাল অপেক্ষা করে বিকল্প আন্দোলন করতে বাধ্য হবেন সিপিআইএম এর পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। যদিও কি রয়েছে বক্তব্য তাদের, শুনুন। এই অর্থবর্ষে যে সমস্ত শ্রমিকরা রেগা শ্রমিকরা কাজ করেছে তাদের মজুরি দীর্ঘদিনের মজুরি বাকি। আমরা দেখছি এই মজুরি দেওয়ার জন্য সরকারের কোনো হেলদোল নেই। তার জন্য আমরা 3 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যের সমস্ত ব্লকগুলির মধ্যে গণ ডেপুটেশনে মিলিত হয়েছি। এই ডেপুটেশনের উদ্দেশ্য একটাই, এই যে রেগা শ্রমিকের যে বকেয়া যে মজুরি, এই মজুরি দ্রুত প্রদান করতে হবে এমনকি 200 দিনের কাজ, এই 200 দিনের কাজ দিতে হবে। এমনকি আমরা দাবি করছি রেগা শ্রমিকদের মজুরি, এই মজুরি 600 টাকা দিতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা আজকে কাঠালিয়া সারা রাজ্য অঙ্গ হিসেবে কাঠালিয়া ব্লকের মধ্যে গণ ডেপুটেশনে এবং গণধর্নায় আমরা মিলিত হচ্ছি। আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য। অবশ্য তাদের আন্দোলনের মূল ইস্যু হচ্ছে যে রেগার বকেয়া মজুরি প্রদান করা, বছরে 200 দিনের রেগার কাজ চালু করা এবং রেগার মজুরি 600 টাকা করা। মূলত এই দাবিগুলিকে নিয়ে রাজ্যভিত্তিক বামপন্থীদের কর্মসূচির অঙ্গ হিসেবে নলছড় এবং কাঠালিয়া বিক্ষোভ ও প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। নলছড় ব্লকের কর্মসূচি নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন বিধায়ক তপন দাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।